নমস্কার বন্ধুরা, ডালে ঝোলে অম্বলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি বানাচ্ছি চিলি সোয়া। তো চিলি সোয়া এমন একটা রেসিপি আপনারা বাড়িতে চাইলে যখন তখন বানিয়ে নিতে পারেন। তো এটি এমন একটা রেসিপি রুটি, ভাত বা পরোটার সঙ্গেও খাওয়া যায়। তো চলুন চিলি সোয়া বানানোর জন্য কি কি উপকরণ আমার লাগছে দেখে নিই। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি হাফ কড়াই মতন জল। দিয়ে দিলাম হাফ কড়াই মতন জল। এবারে আমার জলটা ফুটে গেছে। এখানে আছে 150 গ্রাম মতন সোয়াবিনটা আমি জলের মধ্যে দিয়ে দেবো। তো সোয়াবিনটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেবো। ভালো করে প্রথমে নেড়ে ছেড়ে নিলাম সোয়াবিনটাকে। তো একটু সিদ্ধ করে নেবো ভালো করে। তো সয়াবিনটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি সয়াবিনটাকে কিছুক্ষণের জন্য নামিয়ে রেখে দেবো। এবারে এখানে আমি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, একটা লাল কালার, হলুদ কালার আর সবুজ কালারের ক্যাপসিকাম। তো প্রত্যেকটা ক্যাপসিকাম আমি আর্ধেকটা করে নেব। আর্ধেকটা করে নিয়ে আমি এইভাবে করে প্রত্যেকটা ক্যাপসিকাম কেটে নেব। আপনারা চাইলে যে কোনো একটা কালারও ক্যাপসিকাম নিতে পারেন। তো আমি এইভাবে করে কেটে নিলাম। নিয়ে এবারে ক্যাপসিকামটা আমি তিকোনাভাবে, প্রত্যেকটা ক্যাপসিকাম আমি তিকোনাভাবে কেটে নেব। তো প্রত্যেকটা ক্যাপসিকাম আমি তিকোনাভাবে কেটে নিচ্ছি। প্রত্যেকটা ক্যাপসিকাম আমার কাটা হয়ে গেছে। এবারে আমি একটা পেঁয়াজের 4 ভাগের অর্ধেক করে নিলাম। নিয়ে এবারে পেঁয়াজের খোলাগুলো ঠিক এইভাবে করে পেঁয়াজের খোলাগুলো আমি প্রত্যেকটা পেঁয়াজের খোলাগুলো ছাড়িয়ে নিলাম। নিয়ে এবারে লঙ্কাগুলো আমি ঠিক এইভাবে ক্যারাচেভাবে কেটে নেব। তো প্রত্যেকটা সবজি আর কাঁচা লঙ্কা আমার কাটা হয়ে গেছে। এবারে আমার সয়াবিনটা ঠান্ডা হয়ে গেছে জলটা। এবারে আমি জলটাকে ঠিক এইভাবে করে সয়াবিনগুলো জল থেকে চিপে নেব। দেখবেন এমন করে চিপবেন যাতে সয়াবিনগুলো ভেঙে না যায়। তো প্রত্যেকটা সয়াবিন আমার জল চেপা হয়ে গেছে। এবারে আমি সয়াবিনের মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ ভিনেগার, 1 চামচ সয়া সস, একটা ডিম, হাফ চামচ নুন। মনে রাখবেন বন্ধুরা, সয়া সসের মধ্যে নুন থাকে, তার জন্য আমি অল্প করে নুন দিলাম। 1 বাটি কর্নফ্লাওয়ার। এবারে ভালো করে মিশ্রণটাকে আমি মেখে নেব। মিশ্রণটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো মিশ্রণটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবারে আমি মিশ্রণটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। তো আমার আধ ঘন্টা হয়ে গেছে। এবারে আমি এখানে নিয়ে নিলাম একটা কড়াই, গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল পরিমাণ মতন। এবারে সয়াবিনগুলো আমি একটা একটা করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। তেলটা ভালো করে খুব গরম হবে, তারপরে সয়াবিনগুলো ছাড়বো। প্রত্যেকটা সয়াবিন আমি ছেড়ে দিলাম ভালো করে। এবারে সয়াবিনটা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এবারে আমি উল্টে দেবো সয়াবিনটা।
সয়াবিনটা আমি ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। তো সয়াবিনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি ভালো করে ছান্তিটা দিয়ে ভালো করে আমি সয়াবিনটাকে তেলটা ছেঁকে ভালো করে তুলে নেব। তো আমার সয়াবিনগুলো তোলা হয়ে গেছে। ওই তেলে দিয়ে দিলাম 2 চামচ রসুন কুচি, 2 চামচ আদা কুচি, রসুনটা আর আদাটা ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। তো রসুন আদা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম পেঁয়াজটাকেও আমি হালকা একটু ভেজে নেব। মনে রাখবেন চিলি সয়ার মধ্যে একটু হালকা করেই পেঁয়াজটাকে ভাজতে হয় আর কি। সবজিগুলো হালকা করে একটু ভেজে নেব। তো সবজিগুলো আমি দিয়ে দিলাম। এখানে আছে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা, এটাকে আমি হালকা করে একটু ভেজে নেব অল্প করে। দিয়ে দেবো 2 চামচ টমেটো সস, 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার, হাফ চামচ গুঁড়ো লঙ্কার গুঁড়ো। এবার একটু ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, অল্প পরিমাণ জল। সয়াবিনগুলো আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো সয়াবিনটাও ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। তো ভালো করে আমি মিশ্রণটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম এখানে একটা ঠান্ডা জলের মধ্যে, একটা বাটির মধ্যে 2 চামচ মতন কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দিয়ে ভালো করে আরও আমি 2 মিনিটের জন্য ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম হাফ চামচ নুন, একটু নেড়ে নিলাম। হাফ চামচ চিনি, তো সয়াবিনটা আমার হয়ে গেছে, চিলি সয়াটা হয়ে গেছে আমার। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।